আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত। যদিও আপনি অত্যন্ত অসুস্থ শরীরে বসে রয়েছেন, আমি বেশিক্ষণ আপনাকে বসিয়ে রাখবো না। এই আলোচনা থেকে যখন আমরা কথা বলছিলাম, আলোচনা শুরু করেছিলাম, এখানে তৃণমূল কংগ্রেসের সমর্থক যিনি রয়েছেন অরিন্দম সিনহা রায়, তিনি বলছেন ওনারা নাকি সূত্র মোতাবেক খবর পেয়েছেন এটা আপনাদের গোষ্ঠী কোন্দল দক্ষিণ কলকাতার, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। একটু বলবেন আপনাদের কোন গোষ্ঠী কি হলো না হলো, একটু গোষ্ঠীর বিষয়টা একটু বলবেন আমাদের সামনে, ক্লিয়ার করবেন। প্রথমত বলবো যে যারা এখানে আপনারা নিয়ে আসেন, যেসব লোককে আপনারা ডিবেটে বসান তৃণমূল থেকে, তাদেরকে আগে কোশ্চেনটা করুন যে ওনাদের বাড়িতে মা বোন মেয়ে আছে কি না। প্রথমত ওনাকে সেটা জিজ্ঞাসা করুন যে ওনার বাড়িতে মা বোন মেয়ে আছে কি না। গোষ্ঠী কোন্দলটা পরে উঠে আসবে। তার কারণ হচ্ছে যে আমি 108 নম্বর ওয়ার্ডে কাজ করছি, আজকে নতুন নয়। এখানে রাজনীতির সঙ্গে জুড়ে আমি 5 বছর একটানা কাজ করে যাচ্ছি। তার মধ্যে আমি 2 বছরের এখানে মণ্ডল সভানেত্রী, তার সঙ্গে আমি মণ্ডল সভানেত্রী হওয়ার আগে এই ওয়ার্ডের কাউন্সিলর হয়ে এসছেন সুশান্ত ঘোষ। আমার এই ওয়ার্ড শান্ত ছিল চিরকালই। যখন থেকে টিএমসি কাউন্সিলর সুশান্ত ঘোষ এখানে ঢুকেছে, তখন থেকে এখানে চারিদিকে উত্তপ্ত হয়ে গেছে। সেই উত্তপ্তর কারণটা কি? আমার বিজেপির গোষ্ঠী কোন্দল। উনাকে আগে জিজ্ঞাসা করুন উনি 108 নম্বর ওয়ার্ড সম্বন্ধে কি জানেন, কতটুকু জানেন। উনি কি জানেন আমি কে বা আমি কোথায় থাকি? তাহলে উনি যখন আমার বায়োডাটাটা খুঁজে বের করে ফেললেন বা বিজেপির বায়োডাটা খোঁজেন, ওনাকে আগে বিজেপি সম্বন্ধে জানতে বলুন, তারপর ওনাকে কথা বলতে বলুন। আজকে আমি এখানে যখনই কাজ করতে যাই তখনই আমাকে অ্যাটাক করা হয়। অ্যাটাকটা কে করছে? আমার বিজেপি কার্যকর্তা নাকি আমার টিএমসি করছে? আমার বাড়িকে 3বার ঘেরাও করা হয়েছে, আমার গায়ে এর আগেও হাত তোলা হয়েছে। সেখানে আমার 3টে কেস এখনও অলরেডি চলছে কোর্টে, যেখানে পুলিশ আজ পর্যন্ত দেখাতে পারলো না যে একটা লোককে আমরা অ্যারেস্ট করেছি, অথচ আমার কেস চলে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন ওনারা চালাবেন, ওনারা দেশ চালাবেন, সব স্বপ্ন ওনারা দেখে নিচ্ছেন, অথচ দেশ চালাতে গেলে কতটুকু জ্ঞানের ভাণ্ডার দরকার সেটুকু ওনারা জানেন না। আর এসে ডিবেটে বসে পড়ে যা মুখে আসে সেটাই বলে চলে যান। কি নিজের ফ্যামিলিকে নিয়ে কখনো ভাবনা চিন্তা আসে না? অন্যের বাড়ির লোকের দিকে আঙ্গুল তোলার আগে নিজের ফ্যামিলির কথাটা ভাবতে বলুন। আমি যখন ওখানে আমার পার্টির কাজ করতে গেছি, আমি আমার পার্টির কার্যক্রম করার সময় আমি কি টিএমসিকে বারণ করেছি যে আপনি এটা করবেন না? তাহলে আমার পার্টির কাজ আমি করব, উনি ওনার পার্টির কাজ করবে। আর এত ভালো কাজ যে পার্টিটা করেছে সেই পার্টিটা কেন দাঙ্গা করছে? এত ভয় কিসের? কি কারণে করে এই জিনিসগুলো? দিনের পর দিন ওনারা মানুষ খুন করবেন, মহিলাদের অত্যাচার করবেন। যখন ওনারা উগ্র মেজাজ নিয়ে চলে আসেন, কে পুরুষ কে নারী হিতাহিত জ্ঞান থাকে না। ওনারা কি পেয়ে গেছেন? কি এইভাবে করে রাজ্যটাকে তো পুরো ধ্বংস করেই দিয়েছেন। না আছে নারীর সম্মান, না আছে পুরুষের সম্মান, কোনোটাই নেই। আমি ওনাদের মধ্যে পৌরসত্ব কাজ করে না। একটু জানতে চাইবেন যে গতকাল ঠিক কি হয়েছিল গতকাল? কারণ এখানে আমরা যখন কথা বলছিলাম অনিন্দবাবু বলছেন যে গোটা তো রাজ্যে অনেক জায়গাতে পতাকা লাগানো হয়েছে, তাহলে এক্ষেত্রে পতাকা লাগানো নিয়ে কি সমস্যা? গতকাল কি হয়েছিল একটু বলবেন আমাদের? আমাদের যেহেতু এখন ভোট এসে গেছে, আমরা প্রতি এলাকাতে গিয়ে আমাদের পার্টির ফ্ল্যাগ, তার হোর্ডিং আছে, তার পোস্টার আছে, এইগুলো আমরা লাগাই। সেখানে আমাদের বাকি ছিল হচ্ছে চৌবাগা এরিয়াটা। সেই চৌবাগা থেকে আনন্দপুর এই এরিয়াটা আগেও লাগিয়েছিলাম, খুলে ফেলেছে। তার জন্য আমি কালকে গেছিলাম লাগাতে। আমরা এই কাজগুলো দিনের বেলা করতে গেলেও আমাদেরকে এইভাবে করে ঘিরে নেওয়া হয়। আর ওই দিনের বেলাটা কার্যকর্তার সংখ্যা আমাদের কম থাকে, আমরা সন্ধ্যার পরে বেশি সংখ্যায় কার্যকর্তা পাই। আর আমাদের কার্যকর্তা একটু বেশি সংখ্যা নিয়েই আমরা সবসময় বেরাই। সেইখানে দাঁড়িয়ে কালকে আমরা চৌবাগা থেকে কাজটা শুরু করি। এনআরআই প্রজেক্ট যখন শেষ হয়, যেটা আমরা আরবানা বলে জানি, ওখানে শেষ হওয়ার পরে আমি আনন্দপুরের দিকে রওনা দিই। সেখানে যেতে না যেতে ওখানে কাউন্সিলরের ডান হাত রঞ্জিত নারায়ণ এবং গোপাল মালিক এই কজন মিলে ওখানে আমাদেরকে ঘেরাও করে। আমার পুরো টিম সামনের দিকে থাকে। আমাদের 8 জন থাকে সামনে, মাঝখানে থাকে 2 জন, আমি থাকি সবার পিছনে।
সেখানে আমি যখন দূর থেকে দেখতে পাচ্ছি যে কোনো একটা গোলমাল হচ্ছে, কাউকে ওখানে ফেলে পেটানো হচ্ছে, আমি দৌড়ে গিয়ে দেখি যে আমার জিএস এবং আমার ভাইস প্রেসিডেন্ট তাদেরকে পেটাচ্ছে। যে লোকগুলো পেটাচ্ছে তাদের পায়ের থেকে মাথা পর্যন্ত আমি জানি। ওরা আজকের নয়, দীর্ঘদিনের টিএমসির এক প্রকার গুন্ডা, যে গুন্ডাটা আমার পুরো আনন্দপুর থেকে হোসেনপুর পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে। কাউকে যদি ফটোতে দেখে নেয় যে বিজেপি প্রোগ্রাম করে গেছিল, তাহলেই তার বাড়িতে গিয়ে ধমকানো, মারা, তার দোকানের চাবি নিয়ে নেওয়া, দোকান তালা দিয়ে দেওয়া, সব কিছুই তারা করে। মানে এগুলো সেই হচ্ছে জায়গায় দাঁড়িয়ে প্রপার আমি কলকাতাতে যখন এগুলো বাঁচাতে হচ্ছে। গেছি আমার জিএস কোন ছবি, কোন সোশ্যাল মিডিয়ার বাঁচাতে পোস্ট গেলে আমার দেখতে পেলে এই GS কে ব্যবস্থা বাঁচাতে গিয়ে- প্রপার কলকাতায় হচ্ছে এগুলো, তার মানে মনিটরিং রাখা হচ্ছে সব সময়। হ্যাঁ, প্রপার কলকাতা এটা দীর্ঘ 2 বছর ধরে আমি এর ভুক্তভোগী। 2 বছর। আপনাদের ভরসা না হলে আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন, মার্কিং করে যে কে বিজেপির প্রোগ্রামে গেছিল, মার্কিং করে করে তাকে খুঁজে বের করা হয়। সেইভাবে করে বাড়িতে গিয়ে তাকে চড়থাপ্পড় মারছে। তার ফ্যামিলিকে বলা হচ্ছে ক্যানিংয়ে যেমন বডি পাওয়া যায় না, তেমনি তোদের বডি খুঁজে পাওয়া যাবে না যদি বিজেপির প্রোগ্রামে যাস। ওইখানে আমি আমার জিএসকে বাঁচাতে গিয়ে আমাকে ফেলে বেধড়ক পেটানো হলো। তারপরে জিএসের বাইকটাকে ভেঙে দেওয়া হয়েছে, তার গলার চেন ছিঁড়ে নিল। জিএসকে ছেড়ে ভাইস প্রেসিডেন্টকে মারতে গেল। আমি দুজনকে একা এক মহিলা বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি, যেহেতু আমার টিম অনেকটা দূরে চলে গেছে, ফোন করতে পারছি না। ওদেরকে বাঁচাতে বাঁচাতে ওদেরকে যখন আমি পাঁচ করে দিয়েছি, পিছন থেকে দৌড়ে এসে এই যে যাকে আমি রঞ্জিত নারায়ণ বলছি, এই ব্যক্তি চপার নিয়ে এসে আমার মাথায় কোপ মেরে দেয়। ওখানে আমি সেন্সলেসে পড়ে যাই। 5 মিনিট পরে গিয়ে যখন আমি উঠি, তখন দেখছি আমি রক্তে স্নান হয়ে গেছি। সেই রক্তাক্ত অবস্থায় আমি ওইখানে 14 সেকেন্ডের একটা ভিডিও করেছিলাম, শুধু ওদের দেখার জন্য কে কে ছিল ওখানে। পুরো ভিডিওটাও আমার কাছে আছে। তাদের মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে দেব। আজকে আনন্দপুরের মতো জায়গাতে থানার পাশে এতগুলো অস্ত্র নিয়ে আজ একজনকেও অ্যারেস্ট করা হয়নি। আমি অসুস্থ, তা সত্ত্বেও আমাকে আমার ক্যান্ডিডেট দুপুরবেলা নিয়ে গেছিলো থানাতে গাড়ি করে। তারপরে আমি থাকতে পারিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না। তারপরে ওখান থেকে জানা গেল যেখানে অ্যাটেম্প টু মার্ডার কেস হওয়া দরকার, সেই ধারাটাই তারা তুলে দিয়েছে। ঠিক। এবং একটা আসামির এখন পর্যন্ত কাছে যায়নি, তারা পাড়াতেই ঢোকেনি। সমস্ত নন বেলেবল সেকশন দিয়েছে।